হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ভ্লগ। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভ্লগ দিতে পারছি না। অ্যাকচুয়ালি বিয়ের আগে আর পরে এত প্রেশার ছিল, তাই আর কোনো রকম ভ্লগ বানানো হয়নি, আর সেটাই স্বাভাবিক। তো আজকে ফাইনালি আমি ফ্রি হয়েছি, তাই ভাবলাম যে আজকে থেকেই তোমাদের সাথে ডেলি ভ্লগ আবারও আগের মতো শেয়ার করব। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি একবারে স্নান সেরে নিয়েছিলাম। স্নান কমপ্লিট করে এরপর ঘরে এসে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে দেখো, সকালবেলা সবাই এই গিফটগুলো এনে এখানে রেখেছে, তো ভেবেছি যে এটাও আমি সময় করে ওপেন করব, আর এটা একটা আনবক্সিং ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। স্নান সেরে এসেই তো আমি ঘর গোছাতে লেগে গেছিলাম, কারণ কয়েকদিন ধরে ঘরের যা অবস্থা হয়েছিল, তাই আমি আর নিজে ঠিকঠাক হতে পারিনি। ঘরটা সব কিছু গুছিয়ে রেখে তারপর আমি একটু নিজেকে ঠিকঠাক করে নিলাম। সব কিছু কমপ্লিট করে আমি একটু ছাতু জল বানিয়ে নিয়েছিলাম। সকালবেলা তো আমার সেরকম ভারী কিছু খাবার অভ্যেস নেই, তাই এটাই করে নিলাম। এরপর বসে গেছি আমার সব থেকে ইম্পর্ট্যান্ট কাজটা নিয়ে, সেটা হচ্ছে ব্যাগ প্যাক করা। মানে বাড়িতে আসবো জন্যে আমার যে কি আনন্দ হচ্ছিল। যদিও আমার বেশি কিছু নিতে হয়নি, কারণ আমার বেশিরভাগ জিনিসপত্র সব আমার বাড়িতেই রয়ে গেছে। এখান থেকে জাস্ট দু একটা শাড়ি নিয়েছিলাম। দেন আমি আমার কসমেটিক্সগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, আমার মেকআপের জিনিসপত্র, ক্রিম, আরও যা যা আছে সেই সব জিনিসগুলোকেও গুছিয়ে নিলাম। এরপর সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে নিলাম, আর আমাকে নিতে এসেছিল আমার আম্মা, দিদা, আমার কাকু আর দাদা। তো সবাইকে দেখে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছে কতদিন পর সবাইকে দেখছি। আর আম্মাকে দেখো, মেহেন্দি পড়েছে, সেটা আবার দেখাচ্ছে। রেডি হওয়ার আগে আমি আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ এতটা তাড়াহুড়ো লেগে গেছিলো। আর ততক্ষণে আমার বাড়ির লোকও চলে এসেছে, তো সবাই একটু বসেছিল, তো আমি রেডি হয়ে নিলাম। যাই হোক, এরপর রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে গেছি বাড়ির জন্য। তোমাকে মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম। বাড়িতে যে আসবো সেটাই কিন্তু একটা মজা, একটা এক্সাইটমেন্ট। আর বাড়িতে চলে আসলে কি করে যে দুটো দিন পার হয়ে যাবে বুঝতেই পারবো না। যাই হোক, এরপর বাড়িতে এসেও গেছি, আর এখানে তো ওই একটা নিয়ম থাকে, তো সেগুলোই মা সবাই মিলে করে নিচ্ছিল। আর এসে তো দেখলাম পিসিমণিরাও এসছে, সবাইকে দেখছি আর এত আনন্দ হচ্ছে, মনে হচ্ছে কতদিন পর যেন সবাইকে দেখলাম, কতদিন পর যেন মাকেও দেখলাম। তো যাই হোক, এরপর সবাই একে একে আশীর্বাদ করে নিল। আর আজকে একটা না কাণ্ড হয়েছে। আম্মা বিয়ের আগে থেকে বলছিল যে বিয়ে হয়ে গেলে তোর হাজব্যান্ডকে আমি একটা জিনিস গিফট করব, কিন্তু সেটা যে কি আমরা সেটা কেউ জানতাম না। আর আম্মা কিন্তু ব্যাপারটাকে এতদিন সারপ্রাইজই রেখেছিল। খাম থেকে বের করার পর দেখি এটা আমার পিচ্ছি কালের একটা ফটো। আমার তো ভীষণ লজ্জা লাগছিল দেখে। ফাইনালি সব নিয়ম কমপ্লিট করে ঘরে গেলাম, আর ঘরে ঢোকার পর মনে হচ্ছে কতদিন পর নিজের ঘরটাতে এসেছি।